আসসালামু আলাইকুম। শামীম মাহমুদ আপনাকে স্বাগতম জানাচ্ছি এসআর টিভির বিস্তারিত সংবাদে। চাবি টাবি এগুলা চাইছিল, আমার শাশুড়ি এগুলো দিয়েছে। তারপর ওই যে অন্যান্য যে আরো মালামাল আছে এগুলা সব ভেঙে চুরমার করে আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে নেয় এবং আমার আমেরিকান প্রবাসী যে আমার শালার যে ওয়াইফ তার উপরে পাশাপাশি নির্যাতন করে। নারী নির্যাতন হয়েছে, এটা সুষ্ঠু বিচার চাই, নাহলে আমরা এলাকাবাসীর কোনো নিরাপত্তা নাই। আমাদের মা আছে, বোন আছে, মেয়ে আছে। আমরা যারা সঠিক এই কাজ করছে এই তথ্য বাইর করিয়া প্রশাসনের কাছে আমরা বিচার চাই। আমার বাড়ির কাছে ডাকাতি হয়েছে, ধর্ষণ হয়েছে, ঠিক আছে, আর সূক্ষ্ম বিচার চাই আমরা। পাশে আমাদের পাশে পিছনের বাসায় এরকম ডাকাতি বা চুরি, ধর্ষণ, লুটপাট এগুলো হইলে আমরা কিভাবে বসবাস করব? আমেরিকা প্রবাসী নববধূ শ্বশুরবাড়ি এসে ধর্ষণের শিকার, এমন নেককারজনক ঘটনা ঘটে পটুয়াখালীর কলাপাড়ায়। সোমবার রাত 2:30টার সময় বসঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাত দল। শিশুসহ ঘুমন্ত সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে নেওয়া হয় আলাদা কক্ষে। এ সময় স্বামীর হাত, পা ও মুখ বেঁধে তার সামনেই প্রবাসী সুন্দরী নববধূকে 4 জন মিলে ওই শয়নকক্ষেই দলবদ্ধভাবে ধর্ষণ করে। এরপর ঘরে থাকা 13 ভরি স্বর্ণসহ নগদ 5,000 টাকা লুটে নিয়ে যায় ঢাকা দল। এই ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা জানান।